অন্যদিকে বিহারে এসআইআর মামলায় একেবারে রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছেন। যেমনটা জানা যাচ্ছে, বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজনৈতিক দলগুলি। বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজনৈতিক দলগুলি। ডিভিশন বেঞ্চের মন্তব্য, বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয়, এলাকার প্রায় সবাই তাদের চেনেন, কারো নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানাবেন, তারা কেন আপত্তি করছেন? যেমনটা জানা যাচ্ছে যে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজনৈতিক দলগুলি। কমিশনের আইনজীবী বলেন, প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি। বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজনৈতিক দলগুলি। ডিভিশন বেঞ্চের মন্তব্য, বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের হয়, এলাকার প্রায় সবাই তাদের চেনেন, কারো নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানাবেন, তারা আপত্তি করছেন না কেন? কমিশনের আইনজীবী বলেন যে প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। ষষ্ঠী, যেমনটা আমরা জানতে পাচ্ছি যে একেবারে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজনৈতিক দলগুলি, বিস্তারিত জানতে চাইব। দেখো, এই প্রশ্নের উত্তরে অবশ্যই যাব, তার আগে জানিয়ে রাখি যে আজকে সুপ্রিম কোর্টে এই বিহার যে এসআইআর, সেই এসআইআর সংক্রান্ত মামলায় একেবারে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে স্পষ্টত জানিয়ে দিয়েছে যে আধার কার্ডের অগ্রাধিকার দিতে হবে। এবং আধার কার্ডের অগ্রাধিকার এই কারণে দিতে হবে যে কোনো সময়, অর্থাৎ তাদের যে সার্টিফিকেট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তাদের যে সার্টিফিকেট বাদ করে তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু বয়সের একটা বিষয় থাকে। এবং সেই বিষয়টাকে অনেক সময় তারা তাড়াহুড়োর কারণে সেটা তারা বার করে সেই সময় মতো দিতে পারে না। এবং এক্ষেত্রে আধার কার্ডের সুযোগ সুবিধা অবশ্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দিতে হবে। পরবর্তীতে যে সমস্ত তথ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাইবে সেই অনুযায়ী তারা কিন্তু সেই তথ্য তাদের কাছে প্রদান করবে। এবার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্যবাস্কির ডিভিশন বেঞ্চ। এবং যে বুথ লেভেলে, অর্থাৎ যে কোনো বুথে গেলেই প্রথমে যেটা দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ এজেন্ট থাকে, সেই বুথ এজেন্টগুলো মূলত একেবারে স্থানীয় গ্রাস লেভেলের, অর্থাৎ তারাই পুরো বিষয়টা, তাদের কাছে একেবারে মাথার মধ্যে ম্যাপ রয়েছে যে কোন মানুষটা কোন বাড়িতে থাকে এবং কোন মানুষ কতদিন ধরে রয়েছে এবং তাদের ভোট কোন পার্টি রয়েছে, তাদের কাছে পুরো বিষয়টা স্পষ্ট। তাহলে স্বাভাবিকভাবে যখন এই এসআইআর সংক্রান্ত বিষয় যখন এই ভোটার তালিকা সংশোধন হচ্ছে, ফার্স্ট উদ্যোগ নেওয়া উচিত ছিল সেই বুথ লেভেল এজেন্টদের। যদিও কমিশনের পক্ষের আইনজীবী স্পষ্টত বক্তব্য, প্রায় সব বুথে এজেন্ট রয়েছে, রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকার কারণে সব বুথে আলাদা আলাদা করে কোনো এজেন্ট নিয়োগ করেনি। যদিও কমিশন এও জানিয়েছে ভুলবশত কারণে নাম বাদ করলে আবেদন করা যাবে, সপক্ষে অতিরিক্ত নথিও দেওয়া যাবে। পাশাপাশি তারা এটাও জানিয়েছেন সব থানা, পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়াতে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত বিশেষ অভিযোগ করেনি। যদিও সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়েছে যে স্বীকৃত 12টি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই, প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে। তার পক্ষান্তরে যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিহারের সমস্ত রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে, তারা খতিয়ে দেখছে 1.6 লক্ষ এজেন্টের তালিকা দেওয়া হয়েছে। প্রতিদিন 10 জন করে, অর্থাৎ 10টি করে বাদ করার নাম খতিয়ে দেখা হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে তালিকা অবশ্যই প্রকাশ করা হবে। যদিও প্রশান্ত ভূষণ মামলাকারী পক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন আজকে যে অনেক পরিযায়ী শ্রমিক তাদের নাম বাদ গিয়েছে, তারা বিভিন্ন কাজে রাজ্যের বাইরে বা দেশের বাইরে তারা যায়, সেক্ষেত্রে তাদের
ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা হয়নি, তাদের নামও বাদ গিয়েছে। যদিও এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন, এজেন্টরা গ্রামের মানুষ, ছোট ছোট গ্রামে একে অপরকে প্রত্যেকে তারা চেনে, তারা কেন নির্বাচন কমিশনের কাছে এই তথ্য দেয়নি? আমরা ভাবছি এজেন্টরা কি করছে, রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত দূরত্ব কেন? এবং তার পাশাপাশি আরো এক পর্যবেক্ষণ ছিল, পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি, আমরা চাইছি এটা সম্পূর্ণটাই ভোটার বান্ধব হয়ে হোক। যদিও নির্বাচন কমিশনের বিষয়টা থেকে তারা স্পষ্ট এ বিষয়ে তথ্য তারা তুলে ধরেছে, ৯৯% বেশি মানুষ আবেদন করেছে, কমিশনের উপর বিশ্বাস রাখুন। যদিও বিচারপতি জয়মাল্য বাগচির একাধিক পর্যবেক্ষণ রয়েছে, তার মধ্যে অন্যতম বলা যেতে পারে যে রাজনৈতিক দলগুলো থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে বেশি সচেতন, এবং পাশাপাশি কমিশনের পক্ষ থেকে যদিও জানানো কোটি কোটি মানুষের আবেদন জমা পড়েছে, তবে কয়েকদিন অপেক্ষা করুন, অনেক গল্প ছড়ানো হচ্ছে, কমিশনের উপর আস্থা রাখার কথাই আজকে সুপ্রিম কোর্টে তারা জানিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ ষষ্ঠী। আমাদের সঙ্গে ছিলেন ষষ্ঠী চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। এবং যেমনটা জানা যাচ্ছে যে এসআইআর সংক্রান্ত মামলায় একেবারে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজনৈতিক দলগুলি। কমিশন যেখানে বলছে যে ভুলবশত কারোর নাম বাদ পড়লে আবেদন করা যাবে, সপক্ষে অতিরিক্ত নথিও নেওয়া হবে। কমিশন সব থানা, পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়াদের তালিকা প্রকাশও করা হয়েছে কমিশনের তরফে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল একটিও অভিযোগ দায়ের করেনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজনৈতিক দলগুলি। স্বীকৃত 12টি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই, প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগও করতে পারবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যে কংগ্রেস নেতা, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত। যেমনটা আমরা জানতে পারছি যে এসআইআর ইস্যুতে ভুলবশত কারোর নাম বাদ পড়লে যে তালিকা ইতিমধ্যে কমিশন প্রকাশ করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি, আপনি কি বলবেন? দেখুন, আমরা প্রথমে একটা কথা বলি, সুপ্রিম কোর্টের যে রায় বা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তাকে আমরা সম্মান জানিয়েই বলছি যে নির্বাচন কমিশনকে ওশান অফ পাওয়ার দেওয়া আছে, অসম্ভব সংবিধানের ক্ষমতা, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950-তে বলা আছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অফিসাররা যদি, যারা রক্ষক, তাদের উপরে দায়িত্ব হচ্ছে স্ক্রুটিনি করা, তাদের উপরে দায়িত্ব হচ্ছে ব্যাপারটা দেখা। রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিশ্চয়ই থাকবে, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, কিন্তু রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নির্বাচন কমিশন যদি হয় তাহলে তো পক্ষপাত দুষ্ট হয়ে গেল। যে জিনিসটা আমরা বলছি যে ভোট চুরি করছে, কার জন্য? বিজেপির জন্য ভোট চুরি করেছে সারা ভারতবর্ষে, এটা প্রমাণিত। তো নির্বাচন কমিশন সিলেকশনই হয়েছে, নির্বাচন কমিশন এবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ রেখে 2:1 ফর্মুলাতে, যেখানে কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, প্রধানমন্ত্রী থাকবে এবং বিরোধী দলনেতা থাকবে, ফলে সেখানেই পক্ষপাতিত্ব হয়েছে। তো সুপ্রিম কোর্টের নজরে তো এই জিনিসগুলো আসছে আস্তে আস্তে, ফলে নির্বাচন কমিশনকে যে চুরি করছে, পক্ষপাত দুষ্ট হয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। ফলে শাক দিয়ে মাছ আর ঢাকা যাবে না। এসআইআর এর নাম করে কোনো জায়গায় লিস্টের থেকে নাম বাদ দিচ্ছে, কোনো জায়গায় টিন্টেড লোক রাখছে, চুরি হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়। সৌম্যবাবুকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন। এবং যেমনটা তিনি জানালেন, একেবারে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। ভোটার তালিকা সংশোধনের নামে দুর্নীতি করা হচ্ছে, এমনটাই কিন্তু তার কথাতে স্পষ্ট। ভুলবশত কমিশনের তরফে যেমনটা বলা হচ্ছে যে ভুলবশত কারোর নাম বাদ পড়লে আবেদন করা যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনি কি বলবেন এসআইআর ইস্যুতে যেখানে বলা হচ্ছে যে ভুলবশত কারোর নাম বাদ পড়লে আবেদন করা যাবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলির তরফে কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে না, কি বলবেন আপনি? না, তৃণমূল কংগ্রেস তো চায় না যে কোনো নাম বাদ যাক, কারণ বাদ যাওয়ার উপযুক্ত যে নামগুলো সেগুলো সমস্ত তৃণমূলের ভুয়া ভোটার। অতএব ভুয়া ভোটার, বিদেশি ভোটার যাদের নাম তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলমান, তাদের নাম ঢুকে রয়েছে। ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রয়ে গেছে। যে সমস্ত বাড়িতে 3 জন লোক
সেই সমস্ত বাড়িতে 8 জন 10 জন করে লোকের ভুয়া নাম ঢুকিয়ে রেখেছে, কোনো প্রেমিসেসই নেই, সেই নাম ঢুকিয়ে রেখেছে। অতএব এখন যখন বিএলওরা যখন তদন্ত করবে, ইলেকশন কমিশনের লোকরা যখন বাড়ি বাড়ি ঘুরবে, সব তথ্য ধরা পড়ে যাবে। আর এগুলোর নাম বাদ গেলে তৃণমূল তো নিজেই বাদ হয়ে যাবে। যে কারণের জন্য তৃণমূল ভয়ে আতঙ্কে এমন একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে যে যেন জেনুইন ভোটারদের নাম বাদ চলে যাচ্ছে। অতএব সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে সেটা একদম সঠিক। অতএব আমরা মনে করি যে যে নাম বাদ যাচ্ছে ভুয়া, সেটা তো আমরা দেখছি ভুয়া নাম বাদ যাচ্ছে। অতএব আমাদের রাজনৈতিক দলের পক্ষে তার পক্ষে দাঁড়ানোর তো কোনো বিরাট কোনো ভূমিকা হওয়া উচিত নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস চিন্তিত যে ওই ভুয়া ভোটারগুলোকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত তৃণমূল কংগ্রেস করিয়েছে, এখন তাদের নাম বাদ গেলে তৃণমূলই তো বাদ হয়ে যাবে। যে কারণে তৃণমূল এই জাতীয় কাণ্ড কারবার করছে। অতএব সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেটা তৃণমূল কংগ্রেসের জন্যই ঘুরিয়ে ফিরি। বেশ, অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত আর প্লাসে। যেমনটা সুপ্রিম রায়ে যেমনটা জানা যাচ্ছে বা সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী যেমনটা বলা হচ্ছে, রাজনৈতিক দলের সঙ্গে কর্মীদের একটা যে দূরত্ব, সাধারণ মানুষের যে দূরত্ব, কেন আপনার মতামত? সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক কর্মীদের দূরত্ব তো নেই। সাধারণ মানুষের নাম বাদ দিয়েছে, রাজনৈতিক কর্মীরা তো নয়। বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন ঘ্যাঁচ করে নাম কেটেছেন। যেখানেই যে কনস্টিটিউয়েন্সি বেছেছেন বিজেপি, যে কনস্টিটিউয়েন্সিতে তারা দেখেছে পরাজয়ের আশঙ্কা আছে বিহারে, সেখানেই ইচ্ছে মতন নাম বাদ দিয়েছেন। এবার রাজনৈতিক নেতারাই তো আজকে এই আন্দোলন করছেন, রাজনৈতিক দলগুলোই তো আন্দোলন করছেন যে মোদি ভোট চোর। মোদি আগেও জিতেছেন ভোট চুরি করে, এখন ইলেকশন কমিশনকে নিজেদের একটা সংস্থায় পরিণত করেছেন, তাদের নিরপেক্ষতা নষ্ট করেছেন, আর তাদের উপর চাপিয়ে দিচ্ছেন যে কিভাবে আরো ভোট চুরি করতে হবে। এবং এখানে রাজনৈতিক সুপ্রিম কোর্ট আজকে ন্যায্যভাবেই বলেছেন, একদিকে যেরকম আধার ইত্যাদি যেসব ডকুমেন্টকে নির্বাচন কমিশন বাদ দিয়েছিল সেগুলোকে যুক্ত করেছেন, আর উল্টো দিকে তারা সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজনৈতিক দলগুলি যারা স্টেক হোল্ডার তাদের সম্পূর্ণ অধিকার আছে এই ভোট বা ভোটার লিস্ট সংশোধনের প্রসেসে তারা এগিয়ে এসে সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করবে। সেটা নির্বাচন কমিশন আবার সেটা কনফার্ম করেছেন। সুতরাং আমরা মনে করি সামনের দিনে ইলেকশন কমিশনকে ওই রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলোকে আর তুচ্ছতাচ্ছিল্য করার জায়গা রইল না। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আমরা কথা বলছিলাম তার সঙ্গে। এবং যেমনটা জানা যাচ্ছে যে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই একেবারে তোলপাড় হয় এবং সুপ্রিম কোর্টে মামলা, এবং সেই মামলায় রাজনৈতিক দলগুলি প্রশ্নের মুখে পড়ে। এসআইআর এর জল এখন কতদূর করায় সেদিকেই আমাদের নজর থাকবে।